আপনারা কি কখনো কেউ আস্ত বেগুন রান্না করে খেয়েছেন? আমার নানু আমার জন্য আস্ত বেগুন রান্না করে আমাকে খেতে দিয়েছে। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন, আজকে আরও ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন আমার কাছে এক কড়াই তরকারি। আমি আজকে নানু বাড়ি বেড়াতে এসেছিলাম, তাই নানু আমাকে দেখেন আস্ত বেগুন দিয়ে, আস্ত বেগুন, তারপরে যে কচুর গাড়ি জঙ্গল থেকে সংগ্রহ করে, তারপরে দেখেন পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে দিছে। এই পাঙ্গাস মাছের দেখেন পেটি, তারপরে পাঙ্গাস মাছের এই যে পাকস্থলী, এটা দিয়ে রান্না করে দিয়েছে। আর আমাকে দিয়েছে এক বল ভাত। আমাকে বলল এই সব ভাত তুই খাবি। এখন আমি সব ভাতগুলো এই যে সামান্য একটু তরকারি, এই তরকারি দিয়ে খাবো। টান পড়লে আবার নেব, তাহলে কথা বাড়ায় লাভ নাই। এখন আমি খাওয়ায় চলে যাচ্ছি। খাওয়ার আগে সব সময় আমি হাত ধোয়ার চেষ্টা করি, মাঝে মাঝে আবার ধুই না, বেশি খিদা লাগলে হাত ধুই না আবার। এই তো দেখেন পাঙ্গাস মাছের, এটা আমার খুব প্রিয়। তারপরে মাছের পেটি, তারপর মাছটা ভেঙে ফেলেছে নানু। নানু আবার চোখে দেখে না, গুতা দিয়া ভেঙে ফেলাইছে। এখন নিব ভাত। ভিউয়ার্স, দেখতে পারছেন গরম ভাত থেকে কীরকম ধোঁয়া উঠছে। একদম আমাদের নানুর বাড়ির চাষ করা চাউলের, মানে চাষ করা ধানের ভাত। এই যে আমি খাচ্ছি, দেখেন নিচ্ছি ভাতগুলো অনেক গরম। দেখেন ভাতের ধোঁয়ায় আমি পুরো ঢেকে যাচ্ছি। এই তো, এটা কিন্তু বাসমতি চাল। আমি, নানু জানে আমি বাসমতি চাল ছাড়া কিছু খাই না, সেজন্য নানু আমার জন্য বাসমতি চাল, একটা খেতে ভরে বাসমতি চাল লাগাইছে। এখন আমি খাবো। গরম, এত গরম খাবার খাওয়া যায়? কি করব, ক্ষুধা লাগলে খেতে হয়। বেগুনটা আপনাদের দেখাই, আস্ত বেগুন। চিন্তা করা যায় নানি আমাকে কত ভালোবাসে। বিসমিল্লাহ, আল্লাহ। তারপরে মাছের পেটি, অসাধারণ। নানুর হাতে রান্না জব নেই। আমি কড়াইতে করে খেতে ভালোবাসি। কড়াইয়ের ভিতরে খেতে দিয়েছে আস্ত বেগুন গাড়ি। পুরো ভাতটা মেখে নেই নাকি, কি বলেন আপনারা? ভাতটা যে মাখবো একদম, দেখেন মাখছি কীভাবে। আপনাদের মাখাটা দেখে আপনাদের জিভে জল এসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কচুর গাড়ি, জঙ্গল থেকে সংগ্রহ করা। এটা কিন্তু চাষের না, এটা খেয়ে আপনাদের দেখাচ্ছি। কালার অসাধারণ। বন্ধুরা, ভাতটা মুখে দিয়ে নিই। অসাধারণ লাগে। মাছের, এটা হলো মাছের পেটি। বেগুন, আস্ত বেগুন। বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন শুকনা মরিচ দিয়ে পুরো তরকারিটা রান্না করা হয়েছে। এখানে কাঁচামরিচ, গুঁড়া মরিচের ব্যবহার করে নাই, সেজন্য স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। মাছটা খেয়ে দেখাই। এটা আসলে নদীর মাছ, নদীর পাঙ্গাস। আপনারা কি কখনো কেউ আস্ত বেগুন রান্না করে খেয়েছেন? আমার নানু আমার জন্য আস্ত বেগুন রান্না করে আমাকে খেতে দিয়েছে। হেভি স্বাদ। গাড়ি, অসাধারণ লাগে। মাছ নিচে রেখে নেই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার
তরকারিও শেষ হয়ে গেছে, ভাতও একটু আছে, কিন্তু আমি চিন্তা করছি ভাত আর নিব না, কারণ পরে আবার খাবো রাতে নানুর সাথে। এখন আমি একা একা খেয়ে আপনাদের ভিডিও করে দেখালাম, তখন নানুর সাথে খেলে তো আবার ভিডিও করতে পারবো না, সেজন্য একা একা খেয়ে আপনাদের দেখালাম। দেখেন বন্ধুরা, এটা কিন্তু পাঙাশ মাছের পেটি বলে, কিন্তু আমার কাছে মনে হয় এটা ইঁদুরের মতো। পুরো একটা ইঁদুর আছে না, ইঁদুর খেলে যেরকম লাগে এরকম স্বাদ, ইঁদুরের স্বাদ পাওয়া যায় এটা থেকে। দেখেন, খেতে অসম্ভব মজা। গাড়ি আপনারা দেখছেন না, কি সুন্দর দেখেন, মুখে দিলেই মোমের মতো গলে যায়। দেখেন আপনাদের দেখাচ্ছি। হেব্বি স্বাদ। আর আর বেগুনটার কথা কি বলবো, বেগুনটা আমি খেয়ে ফেলেছি, একটা মজা। হেব্বি স্বাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আর এক লোকমা ভাত হইব, আর ভাত নাই। বেগুনটা, অবশিষ্ট বেগুনটা আমি একটু মেখে নিলাম, সাথে একটু গাড়ি, তারপর আছে মাছটা একটু খেয়ে দেখেন, শুধু দেখেন। আসলে নদীর পাঙাশ মাছ রান্না করে এভাবে শুধু খেয়ে ফেলা যায়। আর সাথে যদি ক্ষেতের ধানের চাউলের ভাত থাকে তাহলে তো কথাই নেই। তারপর আবার গাড়ি, অসাধারণ। আবার মাছ, আমার কাছে পাঙাশ মাছ কেন প্রিয় জানেন? পাঙাশ মাছে বেশি কাটা থাকে না, পাঙাশ মাছের দামটাও অনেক কম, খেতেও অনেক মজা, সেজন্য পাঙাশ মাছটা বেশি খাই। কিন্তু পুকুরেরটা খাই না, নদীরটা খাই। তাহলে বন্ধুরা, সব তো খেয়ে ফেললাম, দেখেন আর নাই, একবার ভাত আছে, এগুলো নানু খাবে আর আমি রাতে খাবো। তাহলে আপনারা বেশি খাবেন না, বেশি খেলে রোগ হয়, কমায় খাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, টাটা।